মানুষকে বিরক্ত করা যায়, কিন্তু আমার আকীদায় যেখানে আল্লাহ আল্লাহর কথা বলছি, আল্লাহ রাসূলের কথা বলছি, ওখানে কোনো খাদ্য চলবে না ইলম ছাড়া। এজন্য আপনার সাথে আমার নীতি করবে না। কেন করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিস तमाम বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, তাই না? যে বাশার বিন হায়াত বলেছে সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। আমি বলেছি আবু দাউদের 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আবু হুরায়রা আমার কাছে আসলেন, আমি সালাত আদায় করছিলাম, তিনি কথা বললেন, হাদিস বললেন, চলে গেলেন। আমি হাদিসটা বুঝতে পারলাম না, তাই আমি উরওয়াকে বললাম, উরওয়া জি, আমি যদি আবু হুরায়রাকে পেতাম তাহলে ধরতাম আর বলতাম, আবু হুরায়রা জি, তোমার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেনি, তোমার কথা বোঝা যায়নি। তিনি যখন কথা বলতেন প্রত্যেকটা মানুষ তার কথা গণনা করতে পারত, গুনতে পারত। তোমার কথা তো গণনা করা গেল না, তার মানে তুমি রাসূলের সুন্নাত ফলো করনি কথা বলার ক্ষেত্রে। এই হাদিস দ্বারা সালাফরা বুঝেছেন কৃত্রিমতা করে কথা বলা নিষিদ্ধ, অযৌক্তিক কথা বলা নিষিদ্ধ, অস্পষ্ট কথা বলা নিষিদ্ধ, তাড়াতাড়ি কথা বলা নিষিদ্ধ, যে ভাষা মানুষ বোঝে না ওই ভাষায় কথা বলা নিষিদ্ধ। কোন সালাফরা বলেছেন শুরু দিয়ে ব্যঙ্গমা করে কথা বলা, এটাও নিষিদ্ধ। আমার এই হাদিস বোঝাটা ও বুঝলো না, আমি এভাবে বুঝেছি, এজন্য আমাকে যদি রাইফেলের গুলির সামনে দাঁড় করে বলেন আমি বলবো গুলি করে মেরে ফেল, আমি রাসূলের সুন্নাতের বাইরে যেতে পারবো না। আপনার তো কামড় লাগবেই, আপনার তো সুর ছাড়া ওয়াজ হয় না, এজন্য আপনার কামড় লেগে গেছে, তাই না? আপনার দেশের লোকেরা আলেম ওলামারা সুর না করলে আপনার ভালো লাগে না, তাই আপনার কামড় লেগে গেছে। কথাটা বলতাম না, বলে ফেললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। এজন্য বলছিলাম, যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কত পাপ করেছে আমি এটা দেখতে চাই না, আমি কারো পরোয়া করি না। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আরো যত পাপ করেছে, পাপ যদি আমার সাথে জড়িত হয়, মানুষের সাথে জড়িত না হয়, তাহলে ইলমের মজলিসে বসার কারণে, ইলমের মজলিসে মনোযোগ দিয়ে আলোচনা শোনার কারণে, শেষ বৈঠকের দোয়া পাঠ করে দেওয়ার কারণে তাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ দয়া দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু। আপনারা হাদিসটা জানেন, আমি শুধু অনুবাদ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা লোক নেকি করার ইচ্ছা করেছে কিন্তু নেকি কাজটা করে নাই। যেমন ইচ্ছা করেছে আমি ওযু করব, নিয়ত করেছে আমি সালাত আদায় করব, নিয়ত করেছে আমি দান করব, নিয়ত করেছে আমি হজ করব, নিয়ত করেছে আমি উমরা করব, করে নাই। আল্লাহ তাআলা ডাক দেন, আল্লাহ নিজে ডাক দেন, এই মালাক জি, ও নিয়ত করেছে তাই এক নেকি লেখো। কি করেছে? নিয়ত করেছে, আমল কিন্তু করে নাই। আবার যখন ওই নিয়ত অনুযায়ী আমলটা করে ফেলে, তখন আল্লাহ তাআলা আবার ডাক দেন, মালাক জি, ও তো নেকির কাজটা করে ফেললো, তাহলে এর বিনিময়ে 10টা নেকি লেখো, 10টা নেকিকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দাও। আর অপরদিকে একটা বান্দা পাপের ইচ্ছা করে, আমি জিনা করব, আমি চুরি করব, আমি মদ পান করব, আমি হারাম খাবার খাবো, এটা তো একটা নিয়ত না? খারাপ চিন্তার নিয়ত করেছে, তখন আর আল্লাহ ডাক দেন, আল্লাহ চুপ। তো মালাকরাই আল্লাহকে বলে, আল্লাহ কি বলো, এই যে এই লোকটা যে গুনার ইচ্ছা করলো, গুনাহ কি লিখবো? আল্লাহ বলেন, কেন লিখবে? ও কি গুনাহ করেছে? কয় না, করে তো নাই, তাহলে লেখার দরকার নেই। ও তো কাজে বাস্তবায়ন করে নাই, তো লিখবে কেন? আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে গুনাহটা করে ফেলে,
আল্লাহ আর কিছু বলে না, মালাকরাই আল্লাহকে বলে, আল্লাহ কি বলবে বলো, এই লোকটা তো এখন গুনাহটা করেই ফেললো, তাহলে কি গুনাহ লিখবো? আল্লাহ তাআলা বলেন, গুনাহ তো করে ফেলেছে, কি আর করা যাবে, আচ্ছা ঠিক আছে একটা গুনাহ লেখো। কয়টা গুনাহ লেখো? একটা। আর যদি গুনার নিয়ত করে গুনাহটা না করে, আল্লাহ আবার ডাকবেন, এই মালাক, জি লোকটা কি করেছে, গুনার নিয়ত করেছে কিন্তু গুনাহ করে নাই, আচ্ছা ঠিক আছে তাহলে একটা নেকি রাখো। এটা হলো আল্লাহর দয়া। তাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা বলেন, তাদের অতীত জীবনের যত পাপ আছে সব আমি আল্লাহ মাফ করে দিই। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে, তাদের অপরাধকে, তাদের গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিই। পাপ নেকি, আপনি যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আশা করা যায় আপনি যদি ধৈর্য সহকারে কোরআন হাদিস শ্রবণ করেন, জ্ঞান অর্জন করেন, আপনার পাপও ক্ষমা হবে, পাপও নেকি হবে। এই হাদিস যদি এই চর লোটাবর আকন্দ করার মানুষেরা বুঝতো, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া যেত না। তারা ভাবতো আমরা তো গুনাহগার, কত গুনাহ করেছি, যাই আজকের দিন সুবর্ণ সুযোগ পেয়েছি, গুনাহটা মাফ করে নিয়ে আসি, তাই না? জায়গা দেওয়া যেত? জায়গা দেওয়া যেত না। কিন্তু তারা এই হাদিসটা বোঝেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টা অনেক লম্বা একটা বিষয়। আমি অল্প কিছু কথা বলবো। কিয়ামতের পূর্বের ফিতনা, অর্থাৎ কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দুনিয়ায় দেখা দিবে, তার কিছু ফিতনা আপনাদের সামনে উল্লেখ করার ইচ্ছা পোষণ করেছি। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ফাসাদ দেখা দেবে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি আলোচনা করলেন, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সবকিছু বর্ণনা করলেন, সবকিছু বলে দিলেন। এরপরে যার স্মরণে রাখার সে স্মরণে রাখলো, যার ভুলে যাওয়ার সে ভুলে গেল। স্মরণে যার রাখার প্রয়োজন সে স্মরণে রেখে দিল, আর যার ভুলে যাওয়ার প্রয়োজন সে ভুলে গেল। আমার এই সঙ্গীগণ, বন্ধুগণ জানে এর মধ্যে এমন কোন বিষয় আছে যেটা আমি ভুলে গেছি, কিন্তু ওটা ঘটতে দেখলে মনে পড়ে যায়। কেন? তোমরা যেমন একটা মানুষের চেহারা দূরে গেলে ভুলে যাও, আবার যখন তাকে কাছে দেখো তখন তার চেহারা তাকে চিনে ফেলো, মনে পড়ে যায়। দূরে থাকলে মনে হয় না, কাছে দেখলে মনে পড়ে যায়। ঠিক আমিও যখন ফিতনা ঘটে তখন বুঝতে পারি এটা রাসূল বলেছেন, যখন ঘটে না তখন আমি ভুলে যাই। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কিয়ামতের পূর্বে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে। কিয়ামতের পূর্বে একটা ফিতনা ফাসাদ দেখা দিবে। প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে। এখন এই সময় যত ভালো, আজ থেকে 5 বছর পরে ওই সময় আরো খারাপ হবে, 10 বছর পরে আরো খারাপ হবে, 20 বছর পরে আরো খারাপ হবে, 50 বছর পরে আরো খারাপ হবে, 100 বছর পরে আরো খারাপ হবে। কল্যাণ আসবে এমনটা নয়, ইমাম মাহদীর আগে নয়, কল্যাণ পাবে এমনটা নয়, শুধুমাত্র খারাপ হতে থাকবে। এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণিত হয়েছে, একজন সাহাবী বলেন, আমি আমাদের উপরে হাজ্জাজ ইবনে ইউসুফ যে জুলুম করে, যে নির্যাতন করে, এত জুলুম কেউ করে না। এত অত্যাচার করে আমাদের শাসক, এত জুলুম করে আমাদের শাসক, এত নির্যাতন করে আমাদের উপরে। তাই আমরা আনাস ইবনে মালিককে বললাম যে আপনি তো আল্লাহর নবীর সাহাবী, হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাহলে আমরা কি করব, আপনি কি আমাদের বলে দিবেন? তখন তিনি বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। কেন? আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পরবর্তী যুগ
আগের চাইতে খারাপ হবে, এ কথা আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে মিলিত না হবে। কার সাথে মিলিত না হবে? আল্লাহর সাথে মিলিত না হবে। এই জন্য আমাকে মাঝে মধ্যে অনেকে বলতেন, আমাদের দেশটা ভালো হলো। আমি বললাম, জি না, দেশ আরো গোল্লাই গেল। দেশ তো গোল্লাই ছিল, আরো গেল, আরো যাবে। আল্লাহর নবী কখনো মিথ্যা বলে না। যাবেই যাবে, আপনি দেখতে থাকেন, যাবে। আগের যুগে বক্তব্যের মাঠে কথা বলা জটিল কঠিন হয়ে যেত, স্বাধীনতা পাওয়া যেত না। এখন স্বাধীনতা পাওয়া গেছে, স্বাধীনতা পাওয়া যায়, কিন্তু আগেও নেতাদের অবস্থান ছিল, এখনো নেতাদের অবস্থান রয়েছে। আগে তারা ক্ষমতায় বসে নির্যাতন করত, এখন কেউ ক্ষমতায় না গিয়ে নির্যাতন করতেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে, এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত। কিয়ামতের পূর্বে আরেকটা ভয়াবহ ফিতনা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম সমাজে রেখে গেছে, ওই ইসলাম মানুষ খুঁজে পাবে না, ওই ইসলাম সমাজে পাওয়া যাবে না। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদাবুন। একদিন আবু দারদা ঘরের মধ্যে প্রবেশ করলেন, অনেক রাত করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এত রাত কখনো দেখা যায়নি। তাই তাকে জিজ্ঞেস করা হলো, মা আদবার, কি ব্যাপার, আপনি রেগেছেন কেন? আপনি রাগান্বিত কেন? আপনি রেগে গেলেন কেন? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শোনো, জামাতে নামাজ আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছুই সমাজের মধ্যে নাই। খালি জামাতে নামাজটা আছে, তারা জামাতের সাথে সালাত আদায় করে, তারা জামাতের সাথে নামাজ আদায় করে। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের যা কিছু ছিল তা সমাজে নাই, তা সমাজ থেকে উঠে গেছে। বুখারীর 650 নম্বর হাদিস এটা। একই হাদিস বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, মা আরাদু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চর্চিত দ্বীনের কিছুই অবশিষ্ট থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেই ইসলাম প্রচার হতো, যে ইসলাম প্রসার পেত, ওই ইসলাম তোমরা পাবে না। তাই সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফাকুলতু আইনা সালাত, সালাত তো আছে, নামাজ তো আছে, নামাজ তো পাওয়া যায়। তখন তিনি বললেন, শোনো, আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা কাদ আলিমতুম। আরে নামাজে কি অলসতা তৈরি করেছে, নামাজে কি অবহেলা তৈরি করেছে। দেখো না, ওরা নামাজ পড়ে অলসতার সাথে, ওরা নামাজ পড়ে অবহেলার সাথে। এই নামাজে কি অলসতা তৈরি করেছে, অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এটা নামাজের ভিতরে অলসতা, নামাজের ভিতরে অবহেলা, নামাজের ভিতরে সুন্দরভাবে সালাত আদায় করে। তিরমিজি 2447 নম্বর হাদিস। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু সমাজে পাওয়া যাবে না। আপনি প্রত্যেকটা সেক্টরে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছিলেন, ওই রকম সালাত পাওয়া যায় না। তিনি বুকে হাত বেঁধেছিলেন, অনেক এলাকায় নেই, দুই এক জায়গায় আছে। তিনি রফুল ইয়াদাইন করতেন, তিনি জোরে আমিন বলতেন, তিনি পায়ে পা, কাঁধে কাঁধ মেলাতে বলতেন। কিন্তু আমাদের সমাজে কেউ যদি বুকে হাত বাঁধে, রফুল ইয়াদাইন করে, আমিন জোরে বলে, পায়ে পায়ে কাঁধে কাঁধ মেলায়, তাহলে তাদেরকে বলা হয় ফিতনাবাজ। হাদিসের উপরে আমল করলে বলা হয় ফিতনাবাজ। এটাই ওই হাদিসের ভবিষ্যৎবাণী যে রাসূলের দ্বারা ইসলাম সমাজে পাওয়া যাবে না। আমিন বলার কারণে আরেকদিন এক যুবককে কত মারধর করা হলো, মসজিদ ভেঙে দেওয়া হলো। ওইদিকে মন্দির পাহারা দেওয়া হয়, আর উল্টা দিকে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেওয়া হয়, তাই না? এই জন্যই তো আমরা বলি, আমরা হলাম আহলুল হাদিসের বাচ্চা। আহলুল হাদিস মানে আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, যে আমরা ফাঁসির মঞ্চে ঝুলে আমাদের জীবন বিলিয়ে দিতে রাজি আছি। জোরে আমিন বলতে, জোরে আমিন ছাড়তে আমরা রাজি নই। রফুল ইয়াদাইন বাদ দাও, আমরা হক দেওয়ার জন্য রাজি নই।
নই, বুকে হাত বাঁধা বন্ধ করতে আমরা রাজি নই। আমরা আহলে হাদিসের বাচ্চা, ফাঁসির মঞ্চে তুলবো, তবে জোরে আমিন বলা ছাড়বো না। এজন্য বলতে চাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু পাওয়া যাবে না। সালাতের মধ্যে বিদআত ঢুকেছে, যাকাতের মধ্যে বিদআত ঢুকেছে, সিয়ামের মধ্যে বিদআত ঢুকেছে, হজের মধ্যে বিদআত ঢুকেছে, উমরার মধ্যে বিদআত ঢুকেছে, কত ইবাদতের মধ্যে বিদআত ঢুকেছে, আলোচনার মধ্যে বিদআত ঢুকেছে। তার মানে কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আগে যাবে শাসন ব্যবস্থা, পরে যাবে নামাজ। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশিগুলো একের পর এক ছিঁড়ে যাবে। ইসলামের রশি ছিঁড়ে যাবে, আরাম থাকবে না। যখন কোন রশি ছিঁড়ে যাবে, তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। ফাআওয়ালুহুন্না নাকদাল হক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। তোমরা সমাজে শাসন ব্যবস্থা পাবে না, উত্তম শাসন ব্যবস্থা পাবে না, কোরআনের শাসন ব্যবস্থা পাবে না, পরিষ্কার শাসন ব্যবস্থা পাবে না। তোমরা মিক্সার, ধূম্রজাল, বিপদে নিফাকির শাসন ব্যবস্থা পাবে, আমানতদারিতার শাসন ব্যবস্থা পাবে না। কেন? শাসন ব্যবস্থা তোমাদের মধ্যে থেকে চলে যাবে। ওয়া আখিরুহুন্না সালাহ, এরপরে সর্বশেষ যেটা চলে যাবে সেটা হলো নামাজ। এই জন্য আমাদের বাংলাদেশ নাকি 90% মুসলমানের দেশ, আর এর 90%-এর 89% হলো বেনামাজি। তাই আমরা মুসলমানদের দেশ, মুসলমানের রাষ্ট্র কায়েম করছি, আমরা মুসলমান, আর অথচ নামাজ আদায় করে না। একথাই আল্লাহর নবী বললেন যে সালাত চলে যাবে, এটা হলো সর্বশেষ। সালাত থাকবে না, নামাজ থাকবে না। আপনারা এখন এখানে যত মানুষ উপস্থিত আছেন, আমার বিশ্বাস ফজরের সময় এত মানুষ পাওয়া যাবে না। অর্ধেক পাওয়া যাবে কিনা সন্দেহ, 4 ভাগের 1 ভাগ পাওয়া যাবে কিনা সন্দেহ, 10 ভাগের 1 ভাগ পাওয়া যাবে কিনা সন্দেহ। অনেক মানুষ আছেন যারা সালাত আদায় করেন না, অনেক পুরুষ আছেন, অনেক নারী আছেন যারা সালাত আদায় করেন না। অথচ সালাত আদায় না করলে, নামাজ আদায় না করলে ওই লোকের ঈমান থাকে না, ওই লোককে মুসলিম বলা যায় না, ওই লোক হলো কাফের, ওই লোক হলো মুশরিক। আপনারা আমার সাথে একমত? ঠিক করলেও ঠিক, আবার যদি বলেন না ঠিক তাও ঠিক। যারা সালাত আদায় করেন আমরা মুসলমান নয়। কারণ আল্লাহ নিজে বলেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াতে, আল্লাহ নিজে বলেছেন সূরা তাওবার 11 নম্বর আয়াতে, যারা সালাত আদায় করে তারা তোমাদের দিনী ভাই, যারা সালাত আদায় করে না তারা তোমাদের দিনী ভাই নয়। 4টা হাদিস আপনাদের সামনে অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত। মুসলিমের 82 নম্বর হাদিস, নিশ্চয় একজন ব্যক্তি, একজন মুশরিক, একজন কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ আদায় করে তারা ঈমানদার, যারা নামাজ আদায় করে না তারা কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা ঈমানদার তারা সালাত আদায় করে, যারা কাফের তারা সালাত আদায় করে না। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নামাজ। আমরা যারা ঈমানদার তারা নামাজ আদায় করি, তারা যারা কাফের তারা নামাজ আদায় করে না। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুস সালাত ফাইজা তারাকা ফাকাদ আশরাক। নিশ্চয় একজন ব্যক্তি, একজন কাফের, একজন মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো। বলেন তো, নামাজ ছেড়ে দিলে কি করলো? শিরক। তার মানে নামাজ না পড়াটাও এক প্রকারের শিরক। এটা হলো রাসূলের ফতোয়া। আপনি যদি সাহাবীদের ফতোয়ায় যান, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাত ফালা দীনা লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন ধর্ম নাই।
আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে সাহাবীদের ফতোয়া দ্বারা বোঝা গেল যারা নামাজ পড়ে না তারা কাফের। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিরমিজি 2622 নম্বর হাদিসে তিনি উল্লেখ করেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। তাহলে রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিঈদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়, তারা কাফের, তারা মুশরিক। এই জন্য বাংলাদেশ 90% নাকি মুসলমানের দেশ। সেই কালে সুলাইস হাফিজাহুল্লাহ হারামে খুতবায় উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, ও বাংলাদেশ এটা তো ভৌগোলিক মুসলমানদের দেশ, মানে ভৌগোলিক ভাবে এরা মুসলিম, কিন্তু আকীদাগত ভাবে ঈমান পালন করার ক্ষেত্রে তারা মুসলিম নয়। তাহলে প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। আর সালাফরা তাদের জন্য ফতোয়া দিয়েছে, এক, যারা নামাজ পড়ে না তারা মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না। একটা বেনামাজি বাপ একটা মেয়েকে বিয়ে দিতে পারে না। কেন? বিয়ে হবে না। বাপ বিয়ে দিতে পারে না যদি বাপ নামাজ না পড়ে। দুই, একটা বেনামাজি ছেলের সাথে একটা নামাজি মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নয়, জায়েজ নয়। আর আমাদের দেশ উল্টা দেশ। কেন? এদেশে কার নামাজ ঈমান আছে কি গেছে এগুলো দেখার দরকার নাই। কার টাকা বেশি, কার সম্পত্তি বেশি, কার চাকরির বেতনের টাকা কত, আর কে ঘুষ খায় কত, তাই না? তুই কত টাকা ইনকাম করিস, তোর টাকা কত, চাকরিতে বেতন কত? আমাকে কত মানুষ জিজ্ঞেস করে, হুজুর ভালো ছেলে কোথায় পাবো? আমি বলি ইউনিভার্সিটিতে ভালো ছেলে পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলে পাওয়া যায় না, প্রতিষ্ঠানে গিয়ে ভালো ছেলে পাওয়া যায় না, এই ভিড়ের মধ্যে খুঁজে ভালো ছেলে পাওয়া যায় না, রাস্তাঘাটে ভালো ছেলে পাওয়া যায় না। তাহলে ভালো ছেলে কোথায় পাওয়া যায়? আপনি যদি ভালো ছেলে পেতে চান তাহলে সকালবেলা উঠবেন আযানের সময়, এরপরে মসজিদে যাবেন, জামাতের সাথে সালাত আদায় করবেন। যতগুলো ছেলেকে দেখবেন জামাতের সাথে সালাত আদায় করে, বুঝবেন সবগুলো টাটকা ভালো ছেলে। কেন? ওই ছেলে রিকশা চালিয়ে খায়, হতে পারে আপনার মেয়েকে এক ওয়াক্ত না খেয়ে রাখতে পারে, এটা ঘটতে পারে। অথবা হয়তোবা ঠিক মতো কাপড় চোপড় দিতে পারবে না, এটা ঘটতে পারে। কিন্তু যেই ছেলে 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করে, ওই ছেলে আপনার মেয়ের উপরে কোনোদিন জুলুম অত্যাচার করতে পারবে না। তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। খবরদার বেনামাজির সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দিলে বিয়ে হবে না। এবার যদি আপনি বলেন 5 বছর ধরে দিয়েছি, 3 বছর ধরে দিয়েছি, এই বছরই দিয়ে দিলাম, বিয়ে হয় নাই, আমার কিছু করার নেই। জিনা হচ্ছে, আপনার দায়িত্ব ছুটিয়ে নেওয়া, আলাদা করে দেওয়া, না হলে আপনার জামাইকে নামাজি তৈরি করা। যদি নামাজি হয়ে যায় তাহলে সমস্যা নেই, যদি নামাজি না হয়, সালাফরা বলেছেন যদি নামাজি হয়ে যায় নতুন করে আবার বিয়ে দিয়ে দিবে। আর যদি নামাজি না হয় তাহলে আলাদা করে দিবে, পৃথক করে দিবে। বেনামাজির সাথে বেনামাজি ছেলেকেও বিয়ে করা যায় না, বেনামাজি মেয়েকেও বিয়ে করা যায় না। কথা কি বুঝতে পারছেন? 3, যারা সালাত আদায় করে না, তারা যদি কোনো পশু জবে করে, তারা যদি কোনো বকরি জবে করে, তারা যদি কোনো হালাল প্রাণী জবে করে, তাহলে তাদের জবকৃত গোশত খাওয়া যায় না। আপনি বাজারে গেছেন, মুরগি কিনছেন, মুরগি কেনার পরে আপনি বললেন যে বাবা একটু জবে করে দাও। ওই মুরগিওয়ালা লোকটা জবে করে দিল, আচ্ছা বাবা ড্রেসিং করে দাও, ড্রেসিং করে দিল। আপনি বাড়িতে নিয়ে আসলেন, রান্না করলেন, খুব আনন্দের তৃপ্তির সাথে খেলেন। আপনি কি খেলেন? আপনি কি জানেন? আপনি হারাম খেলেন। শুকুর খাওয়া যেমন হারাম, বেনামাজি জবে করে দিয়েছে ওটা খেয়েছেন, একই হারাম।
আপনি বলবেন ওরা বিসমিল্লাহ বলল আমার সামনে, একবার কেন 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে, আরো বেশি যদি বিসমিল্লাহ বলে, আর যদি নামাজ আদায় না করে তার জবকিত গোশত খাওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন একমাত্র বিদআতীরাই বলতে পারে খাওয়া যেতে পারে, কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা প্রত্যেকেই বলবে বেনামাজির জবকিত জন্তু খাওয়া যাবে না। যারা সালাত আদায় করে না তারা যদি মারা যায় তাদের কাফনের কাপড় পরানো জায়েজ নেই, তাদেরকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই। তারা যদি মারা যায় তাদেরকে গোসল দেওয়া জায়েজ নেই। গোসল দিলেও পবিত্র হবে তো দূরের কথা, 1 কোটি বার যদি গোসল দেওয়া হয় তবুও কোনোদিন পবিত্র হতে পারবে না। 500 বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখে তবুও পবিত্র হতে পারবে না, ও হলো অপবিত্র। ও যদি মারা যায় ওর জানাজা নেই, ওর জন্য রহমতের দোয়া নেই, ওর জন্য মাগফিরাতের দোয়া নেই। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না। ঠিক আপনার মা যদি মারা যায়, আপনার বাবা যদি মারা যায়, আপনার ভাই যদি মারা যায়, আপনার বোন যদি মারা যায়, আপনার সন্তান যদি মারা যায়, তাহলে আপনি তাদের জানাজা করতে পারবেন না। কেন? আগে আল্লাহকে মানতে হবে, তারপরে দুনিয়া। আপনি আল্লাহর অবাধ্যতা করে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য সালাত আদায় করবেন, হবে না। আপনি যত বেনামাজির নামাজ পড়বেন আপনার তত পাপ হবে, নেকি তো অনেক দূরের কথা। বেনামাজি যদি মারা যায় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, কুত্তার মতো করতে হবে। কুত্তার মতো মানে কুত্তা মরে গেলে ফেলে দেয়, তাহলে বেনামাজি মরে গেলে ফেলে দিবে। কুত্তা মরে গেলে ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, বেনামাজি মরে গেলে ফেলে দিলে দুর্গন্ধ বের হবে, মানুষ ভয় পাবে, মানুষের কষ্ট হবে, তাই ওকে মাটিতে পুঁতে রাখবে যেভাবে কুত্তাকে পুঁতে রাখে। সম্মানের সাথে পুঁতবে না, সম্মানের সাথে রাখবে না। রাখার সময় বলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোকে রাসূলের মিল্লাতে রাখলাম। ও জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, ওনাকে রাসূলের মিল্লাতে থাকবে। এজন্য সালাফরা বলতেন ওকে কুকুরের মতো রাখবে, ফেলে দিবে, আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, তোকে ইবলিসের মিল্লাতে রেখে গেল। সারা জীবন নামাজ পড়সনি, রাসূলের মিল্লাতে থাকবি, ইবলিসের মিল্লাতে থাক। বেনামাজি স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। আল্লাহ সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করেছেন, তাদের বিবাহ বিচ্ছিন্ন করে দিতে বলেছেন, তালাক করে দিতে বলেছেন, আলাদা করে দিতে বলেছেন। একজন নামাজ পড়ে আরেকজন করে না, তাদের বিবাহ টিকে না, এটাকে বলা হয় অটো তালাক। তো কি বুঝলেন? যারা নামাজ পড়ে না ওরা ভালো মানুষ না। ভাই আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত ছেড়েছিলেন, তাই উনি চিন্তা করেছেন ওনার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, আর বলেন আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে, তাই না? আপনার 1 নেকিও নেই, আজ পর্যন্ত 1 নেকির ইনকাম করতে পারেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়াল মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ টিকবে ও যত ইবাদত করেছে সব টিকবে, যার নামাজ টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তার মানে নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। এজন্য আমি আপনাকে বোঝাতে চাইলাম যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো আগে যাবে শাসন ব্যবস্থা, ওটা তো চলে গেছেই, পরে যাবে নামাজ, এটাও চলে গেছে, তাই না? এটার আপনারা কি বুঝলেন? নামাজ পড়তে হবে না হবে না? আরো জোরে বলেন, পড়তে হবে না হবে না? কারা কারা নামাজ পড়বেন একটু দেখি তো, 2 হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। হাত নামান। এই হাদিসটা রয়েছে মুসনাদে আহমদের 22214 নম্বর হাদিস। তার মানে আগে যাবে শাসন ব্যবস্থা, পরে যাবে নামাজ। কিয়ামতের পূর্বের অনেকগুলো ফিতনা আছে, তার পূর্বে আরেকটা ফিতনা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফি
অচিরেই এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, তারা দলবদ্ধ হয়ে মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, কিন্তু আফসোস হলো তাদের মধ্যে সত্যিকারের মুমিন থাকবে না। মানে নামাজ পড়বে, সালাত আদায় করবে, কিন্তু সত্যিকারের মুমিন পাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, কোরআনের মধ্যে এসেছে নিশ্চয়ই সালাত তাকে সমস্ত পাপ থেকে বাঁচায়, তাই না? সালাত আদায় করে সুদ খায়, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে জিনা করে, সালাত আদায় করে ব্যভিচার করে, সালাত আদায় করে গীবত করে, সালাত আদায় করে মিথ্যা বলে, সালাত আদায় করে মানুষের সম্পত্তি মেরে দেয়, সালাত আদায় করে মানুষের সম্মান নষ্ট করে, সালাত আদায় করে আরো অনেক পাপ করে। তার মানে তার সালাত হচ্ছে না। যখন তার সালাত হবে তখন তাকে পাপ থেকে বাঁচাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আমর তিনি বললেন, মুস্তাদরিক হাকিম 8365 নম্বর হাদিসে, অচিরেই এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, দলবদ্ধ হয়ে মানুষ মসজিদে আসবে, মসজিদে যাবে, কিন্তু আফসোস হলো তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। সত্যিকারের ঈমানদার পাওয়া যাবে না। ঈমানদার খুঁজে পাওয়া তার ব্যাপার, কঠিন ব্যাপার, কঠিন হয়ে দাঁড়াবে। আজকে আমাদের সমাজের মধ্যে মনে হয় এটাই বেশি, তাই না? নামাজ পড়ার লোক হয়তো অনেকে পাওয়া যায়, কিন্তু প্রকৃত ঈমানদার পাওয়াটা খুব কঠিন ব্যাপার। কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ঘটবে, প্রকাশ্যে মুনাফিকি চলবে, মানুষ মুনাফিকি করবে প্রকাশ্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আবার হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলেছেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চাইতে আজকের যুগের মুনাফিক বেশি খারাপ। কেন? রাসূলের সময়ে যারা মুনাফিক ছিল ওরা যত খারাপ, আজকের যুগের যারা মুনাফিক ওরা আরো বেশি খারাপ। কেন? ইয়াউমা ইদিন ইউসিরুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। তারা ওই সময় মুনাফিকি করত গোপনে, যেন কেউ না দেখে, আর আজকের যুগে ওরা মুনাফিক করে প্রকাশ্যে, যেন সবাই দেখে, তাই না? এখন মুনাফিকি প্রকাশ্যে চলে, মানুষ নিফাক করে প্রকাশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বুখারী 7113 তে বলেছেন। 7114 নম্বর হাদিস পরেরটাতেই তিনি বলেছেন যে রাসূলের সময়ে মুনাফিকি ছিল নিফাক, আর আজকের সময়ের মুনাফিক ওটা হলো কুফরি পর্যায়ে, মানে ঈমান ধ্বংসকারী। তার মানে রাসূলের সময়ের মুনাফিকরা আজকের যুগের মুনাফিকদের চাইতে ভালো ছিল। কেন? ওরা মুনাফিকি করলে গোপনে করত, ওরা প্রকাশ্যে করত না। আর আজকের যুগের মুনাফিকরা গোপনে মুনাফিকি করে না, এরা প্রকাশ্যে মানুষের সামনে মুনাফিকি করে বেড়ায়। এরা সুদ খায়, এরা ওয়াদার খিলাফ করে, এরা আমানত ভঙ্গ করে, এরা মিথ্যা কথা বলে। কার সামনে? মানুষের সামনে। এরা বিচার ফাইসালা করে মিথ্যা কথা বলে, একজনের বিরুদ্ধে যায় আর একজনের বিরুদ্ধে, দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এরা প্রকাশ্যে মুনাফিকি করে বেড়ায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মুনাফিকরা গোপনে মুনাফিকি করে বেড়ায়। আপনাদের কষ্ট হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ঘটবে। ওই ফিতনা হলো দলাদলির ফিতনা। মানুষ দল করবে, দলাদলি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, একদল আরেক দলের বিরুদ্ধে লেগে যাবে। একদল বলবে আমি হক, আরেক দল বলবে আমি হক, এরকম ঘটে যাবে। আমি মাঝে মধ্যে আশ্চর্য হই, কেন জানেন? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত নাযিল করেছেন। এটাকে বলা হয় ঐক্যের আয়াত। কিসের আয়াত? ঐক্যের আয়াত। তার মানে একজন আরেকজনের সাথে ঐক্যবদ্ধ হবে। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তার মানে আল্লাহর রশি আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এটা হলো ঐক্যের আয়াত। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে নির্যাতন
নির্যাতিত যে আয়াত সেটা হলো এই আয়াত। কেন? যে যে দল করে সে এই আয়াত ব্যবহার করে আর ওই দলের দিকে ডাকে আর বলে আপনারা ঐক্যবদ্ধ হন। কয় কিভাবে? আমার আমিরকে মানেন, আমার দলকে মানেন, আমার নেতাকে মানেন, আমার দলকে মেনে আপনারা ঐক্যবদ্ধ হন, তাই না? যে পীর এই আয়াত বলে ওই পীর ওই পীরের দিকে ডাকে, যে হুজুর এই আয়াত বলে ওই হুজুর ওই হুজুরের দিকে ডাকে, যে আমির এই আয়াত করে ওই আমির ওই আমিরের দিকে ডাকে, যে সংগঠন আল্লাহ এই আয়াত করে সে ওই সংগঠনের দিকে ডাকে। তা আমি বললাম যে ঐক্যের আয়াত বিভক্ত হয় কেন? ঐক্যের আয়াত ঐক্যবদ্ধ হবে না, আরো কি হয়? বিভক্ত হয়, আরো দল বাড়ে। আমি তখন বলেছিলাম আপনার ব্যাখ্যায় ঐক্য কোনোদিন হবে না, এই আয়াতের ব্যাখ্যা লাগবে। এই আয়াত যার উপরে নাযিল হয়েছে তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। আল্লাহর নবী বললেন সাহাবীরা, জি তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, তিনি এক, তিনি একক, তিনি অদ্বিতীয়। তোমরা কি এই কথা বলো না? সাহাবীরা বললেন কুলনা বালা, না হ্যাঁ আমরা এই কথা বলি। তখন তিনি বললেন শোনো তোমরা কি বলো না আমি আল্লাহর রাসূল? সাহাবীরা বললেন জি বলি, আপনি আল্লাহর রাসূল। আচ্ছা তোমরা কি বলো না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? জি বলি, এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে। ফাআবশিরু, সাহাবীরা তোমরা তাহলে সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? ফাইন্না হাযাল কুরআন তারফু বিয়াদিল্লাহ ওয়া তারফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বা'দাহু আবাদা। এই কোরআনের এক অংশ আল্লাহর কাছে, এই কোরআনের আরেক অংশ তোমাদের কাছে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে কখনো গোমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। বলেন তো তাহলে আল্লাহর রশি তার নাম কি? কোরআন। দল নয়, নেতা নয়, আমির নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো, আর আল্লাহর রশি হলো কোরআন। পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, তার মানে কোরআন থেকে তুমি বিচ্ছিন্ন হয়ো না, তোমার থেকে কোরআনকে বিচ্ছিন্ন করো না। এই কোরআন তুমি যদি আঁকড়ে ধরো ধ্বংস হবে না কখনো, গোমরাহ হবে না কখনো। এজন্য আমি বলি ঐক্যের একটা মানদণ্ড হচ্ছে কোরআনকে মেনে নেওয়া। হুযায়ফা ইবনে ইয়ামান তিনি বলেন মাওয়াইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাওইদাতু মুআদ্দিন ফাউসিনা। ইরবাদ বিন সারিয়া তিনি বলেন একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন, এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমরা ভয় পেয়ে গেলাম আর আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো। কেন ভয় পেয়ে গেলাম? আমাদের মনে হলো এটাই রাসূলের শেষ ভাষণ, আর কোনোদিন ভাষণ দিবেন না, আর কোনোদিন কথা বলবেন না। তাই আমরা ভয় পেয়ে গেলাম, আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো। তাই আমরা বললাম আল্লাহর নবী জি আপনি যেহেতু চলেই যাবেন তাহলে আপনি আমাদেরকে বিদায়ী কিছু উপদেশ দেন, শেষ কিছু উপদেশ দেন। তখন তিনি বললেন শোনো উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কাকে ভয় করা? আল্লাহকে। কেন এই বাক্য বললেন? তিনি ইচ্ছা করলে অন্য কথা বলতে পারতেন, অন্য কোন আমলের কথা বলতে পারতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন একটা মানুষ যদি তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকে সে চুরি করতে পারে না, সে জিনা করতে পারে না, সে ব্যভিচার করতে পারে না, সে আল্লাহর নাফরমানি করতে পারে না। এই জন্য তিনি বললেন আল্লাহকে ভয় করো। কেন? আল্লাহর ভয় ওর কলিজায় থাকলে ও কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নেই তারাই নাফরমানি করে, এ কথা বললেন। আর শোনো তোমাদের মধ্যে যারা নেতা হবে, তোমাদের মধ্যে যারা আমির হবে, তোমাদের মধ্যে যারা শাসক হবে, তোমাদের মধ্যে যারা হুজুর হবে, তোমাদের মধ্যে যারা বক্তা হবে, তোমাদের মধ্যে যারা নেতা হবে, তোমাদের মধ্যে যারা মুফতি হবে, তোমাদের মধ্যে যারা তোমাদের পীর হবে বা তোমাদের গণ্যমান্য ব্যক্তি অভিভাবক হবে, শোনো তোমরা আগে তার কথা শুনবে তারপরে মানবে, আগেই মেনো না। নেতা বলেছে যা কর মাথা ফাটিয়ে দিয়ে আয়,
ঠিক তাই দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে যে আল্লাহ নবী বলেছেন এরকম করবা না, আদেশ করেছে আর করবে, এরকম করবা না। কি করবে? আগে কথা শুনবে, শুনে দেখবে কথা ঠিক আছে কিনা। যদি কথা ঠিক থাকে তাহলে মানবে, আর যদি কথা ঠিক না থাকে মানার প্রয়োজন নাই। একজন হাবশী গোলাম যদি নেতৃত্ব দেয় তাও তোমরা মেনে নিবে। শুনে রাখো, ওয়াইন্নাহু মান ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নাওয়াজিদ। তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, আমি মুহাম্মদ বেশি দিন বেঁচে থাকবো না, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, একজন এক তরিকায় ডাকে, আরেকজন আরেক তরিকায় ডাকে, একজন এক দলে ডাকে, আরেকজন আরেক দলে ডাকে। এই অবস্থায় যদি তোমরা পড়ে যাও তাহলে আমার সুন্নাত, আমি নবী যেই সুন্নাত রেখে গেছি ওই সুন্নাতকে ফলো করবে। আমার খোলাফায়ে রাশিদিন যেই সুন্নাত রেখে গেছে ওই সুন্নাতকে ফলো করবে। কিভাবে? আদু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। যেভাবে জামার আস্তানা মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে ছোটানো যায় না, ঠিক আমার সুন্নাত আমলের মাধ্যমে বাস্তবায়ন করবে যেন তোমার কাছ থেকে সুন্নাত ছোটানো না যায়। এই জন্য ইখতিলাফ দেখলে কোথায় ফিরে যেতে হবে? সুন্নাতে, সুন্নাতের দিকে। আজকে আমাদের মানুষরা খালি খোঁজে জায়েজ কোনটা, না জায়েজ কোনটা। আমি তাকে বলি এরকম খুঁজিয়েন না, আপনি খোঁজেন সুন্নাত কোনটা। আপনি বলেন হুজুর এটা যে করলেন এটা কি সুন্নাত, আপনি এটা প্রমাণ করেন। জায়েজ না জায়েজ আপনার দরকার নেই। হুজুর আপনি আমলটা যে করলেন এটা কি সুন্নাত, আপনি সুন্নাত প্রমাণ করেন। আমি রাসূলেরটা জানতে চাচ্ছি, আপনারটা জানতে চাচ্ছি না। এই জন্য তোমরা ইখতিলাফের সময় কোথায় ফিরে আসো? সুন্নাতে। আর দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না। প্রত্যেক নতুন আবিষ্কার এটা গুমরাহি, পথভ্রষ্টতা। আবু দাউদ 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ 43 নম্বর হাদিস, ইবনে হিব্বান 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিব 37 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। তার মানে কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো দলাদলির ফিতনা। মানুষেরা দলাদলি করবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দলাদলি থেকে মুক্ত হন। আল্লাহ তাআলা আপনাদেরকে দলাদলি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আসলে সময় অনেক হয়ে গেছে, রাত অনেক বেশি হয়ে গেছে, এই আলোচনাটা অনেক লম্বা। কিছু হয়তো সংক্ষিপ্ত আপনারা জানতে পারলেন। আবার কোনোদিন আশেপাশে আসলে পরবর্তী অংশ আপনাদেরকে শুনিয়ে যাব। যেহেতু আপনারা এসেছেন আপনাদেরকে একটা নসিহত করি, পুরুষ এবং নারী যারা এসেছেন এই হাদিসটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতমানু লিসিত্তা মিন আনফুসিকুম আরবাউ লাকুমুল জান্নাহ। পুরুষ নারী সবাই মনে রাখবেন। সাহাবীরা, জি তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দাও, বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদের জান্নাত দেব। বলেন তো আমরা কয়টা জিনিস দিব? 6টা। আর আল্লাহর নবী কি দেবেন? জান্নাত। জান্নাত। এক, উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে, যখন কথা বলবে, হাদিসের ভাষা বোঝেন, যখন কথা বলবে, কথা বলার তো দরকার নাই, চুপ থাকবেন। কেন কথা বলবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ ঈমান আনে, আখিরাতে ঈমান আনে, সে যেন ভালো কথা বলে। যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। মানে ভালো কথা বলতে পারে না তাহলে কি থাকবে? চুপ। এজন্য আপনার কথা বলার দরকার নেই। এজন্য আল্লাহ নবী বললেন যখন কথা বলবে সত্য বলবে। কথা বললে কি বলতে হবে? সত্য। আর যদি সত্য বলতে না পারেন চুপ থাকবে। কেন? এই মুখ কুপুর করে মুখের উপরে ভর দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব মুখকে কন্ট্রোল করবেন। যখন তোমরা কথা বলবে সত্য বলবে। যখন তোমরা ওয়াদা করবে, ওয়াদা পালন করবে। আমি তোমাকে এটা দিব, আমি এটা করব, আমি এই কাজটা করব, আমি এটা দিব, আমি এখানে যাব। ওয়াদা দিলে, ওয়াদা বলতে যাবো যে এটা পালন করবে। 3, তোমরা আমানতকে রক্ষা করবে। তোমাদের কাছে যদি কেউ কোনো আমানত রাখে ওই আমানতের খেয়ানত করবে না, ওটা রক্ষা করবে। ওয়াহফাজু ফুরুজাকুম। 4, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে।
হে যুবক ভাইরা, আপনারা আপনাদের লজ্জাস্থানের হেফাজত করবেন। মা বোনেরা, আপনারা আপনাদের লজ্জাস্থানের হেফাজত করবেন। এ কথা আল্লাহর নবী বললেন। অগাত্তু আবসারকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। তার মানে চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না, এই চক্ষু দিয়ে বেগানা পুরুষের দিকে তাকাবা না, এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না। আবার এরকম হতে পারে, এখন তো মোবাইলের মাধ্যমে বেগানা নারী দেখা যায়, তাই না? ঠিক মোবাইলের স্ক্রিনের মাধ্যমেও তোমরা উলঙ্গ নারীর দিকে তাকাবা না, উলঙ্গ নারীকে দেখবা না। তোমাদের চক্ষুকে হেফাজত করবে। অকুফু আইদিকুম, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে। এই হাতের দ্বারা কারো করে জুলুম করবা না, কারো করে অত্যাচার করবা না। তোমরা যদি 6টা কাজ করতে পারো: 1, যখন কথা বলবে সত্য বলবে; 2, যখন ওয়াদা করবে তা পালন করবে; 3, আমানত রাখলে তা খেয়ানত করবে না, রক্ষা করবে; 4, তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে; 5, তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করবে; 6, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রণে রাখবে। এই হাত দ্বারা কারো উপরে জুলুম অত্যাচার করবে না। তোমরা যদি এই 6টা কাজ করতে পারো, আমি মুহাম্মদ গ্যারান্টি দিলাম, ওয়াদা দিলাম, তোমাদেরকে জান্নাতে আমি নিয়েই যাব। কিভাবে নিয়ে যাবে ওটা তার ব্যাপার। তিনি বলেছেন, মিশকাতের 4870 নম্বর হাদিস, এটা হাদিসের সনদ সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ না শেষ করলো।